আমি নিতেছেন হ্যাঁ ও মা মুখে লাগাতে পড়ে যায় এখন কি রসুন দিবেন না শুকনো মরিচ মরিচটি ভেজে নি একটু দিদি একটু করে শাক মুখে দিবেন আর একটু মরিচে কামড় দিবেন শুকনো মরিচে শাকের মাঝে শুকনো মরিচ খেলে খুব স্বাদ তুমি গয়না কিন্তু গয়না ভালো না খাওয়া তুমি গয়না গয়না তিনটা আনছো না হ্যাঁ বাবুর জন্য তো তোমার খাইতে দিন আজকে তুমি কালকে আপনারা খাইছো আচ্ছা মরিচ আপনি খাইবেন তিনটা আমি দুইটা ভাই একটা মা তো খাই না মায়ের তো এই নাই শাক মরিচ খাই এই যে দিয়ে দিচ্ছেন রসুন এখন দিয়ে দিবেন শাক সজনে পাতা ভালো বোনা তাড়াতাড়ি রান্না করতে পারি না হাতে লাগে শিলাপত্রী সজনে শাক হয়ে গেছে এই যে নামিয়ে নিছেন 2 পদ হইল আর এই পাশে কড়াইতে দিয়েছেন ডিম তরকারি রানবেন আলু আগে ভাইজা নিতেছেন আর এখানে ডিম ভাইজা নামিয়ে নিছেন টক পাতা পরে শেষে রানবেন নাকি ডিমের দুধে রান্না করে রেখে নেই কি দিদি তুই আলু তো ছোট করে দিচ্ছিস আলু বড় বড় খা বড় বড় কেন দিলি কি কি কলা গাছ না কলা গাছ মরে না এই যে আবার কলা গাছ হয়ে যাচ্ছে বড় হয়ে যাবো আবার এসে দেখবা এই যে এখানে কলা একবারে পাইকার হয়েছে সুন্দর আচ্ছা মা মানুষের নতুন বাড়ি করলে কলা গাছ লাগায় কেন আগে দেখি কলা গাছ লাগায় তারপর ঘর বাঁধে এটা একটা শুভ এটা কারণটা কি আগে গাছ লাগায় করে কলা গাছ আগে কলা গাছ লাগায় কলা গাছে দীর্ঘ দেবী যারা বাড়ি করে তাকেও জানে দীর্ঘ দেবী এই দুর্গা পূজার সময় যে পূজা করে কলা গাছ দিয়ে আমাদের বাড়িতেও আছে এইখানে হয়েছে বিচি কলা আমাদের বাড়িতেও আছেন বিচি কলা কিন্তু এইটির মতো না আর একটু ছোটো হইতো আর এটা যেখানে অনেক বড় ভীমাইট্টা কলা আছে না ভীমাইট্টা কলা বলে একবারে অনেক বড় এটির মাঝে এত বেশি বিচি না কম বেশি ওইলাই যেখানে যেটা ছিল সুপ মা থাকার সময় তিনটা তো ওই পাশে ছিল সবরি কলা এই সবরি কলা যদি হইতো এই পাশে ছিল কলা এই পাশে ছিল এই বড় বড় কলা আর ওই পাশে ছিল 3-4টা বাগান ছিল আমাদের বাড়িতে আছে কবরি কলা আর এই যে বিচি কলা বেশি কবরি কলা দিয়া কিন্তু কবরি কলা আমাদের এখানে নাই নাই না আমি যে কত বোকা এই যে দেখো দাও জিরে দিয়ে দিলাম জিরে পুরন তেজপাতা দিছেন রসুন বাটা না আদা বাটা ও পেঁয়াজ বাটা তো আদা বাটা দিয়ে দিলাম ও মনা বাবা আমি দিতেছি নাকি না তুমি নাকি আবার ঘুম থেকে উঠলা এই যে একটা পাখি আইছে ঘুঘু পাখি দেখছেন এই যে ঘুঘু পাখিটা অনেক সুন্দর কবুতরের মতো ওই মনটা বেরোয় মশলা আগে কষায় নিলেন কি দিয়েছেন এখানে এখানে মশলার মধ্যে দিচ্ছি মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়ার গুঁড়া এখন কি ঝোল দিয়ে দিবেন দিয়ে দিন এই যে ঝোল দিয়ে দিতেছে কি পাতলা ঝোল খা
বিনয় আহ, হাঁটি হাঁটি একটু বিরাস হবে তাহলে তোমার খাওয়া গুলো থাকবা তরকারি বলক হয়ে গেছে। এই যে এখন আলু আর ডিম একসাথে দিয়ে দিচ্ছেন, অনেক লাল হয়েছে তরকারিটা, ঝাল হইতে পারে মনে হয়, মরিচের গুঁড়া কিন্তু অনেক ঝাল। যদি ঝাল হইব না তরকারিটা, খাইলে বোঝা যায়। আপনাদের ঝাল বেশি খান, দিদি একটু ঝাল বেশি খান। এগুলো একটু আলুর তরকারি বলতে একটু ঝাল ঝাল ভালো লাগে। ঝাল না হলে ভালো। হ্যাঁ হ্যাঁ, অবসর হয়ে গেছে। এই যে ডিমের তরকারি হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে কালারটা, একবারে লাল টকটকা। এখন রান্না করবেন তেল দিয়ে দিলাম। এই যে পাতা, মধুসলং পাতা, তেল দিয়ে দিছেন। এগুলো খরচ খুব কম, অল্প খরচ, তো ভালো, বাড়ির আশেপাশেও পাওয়া যায়। উপকার, খরচ কম। তো এইখানে যে সরিষা দিয়ে দিলেন, যেহেতু এটা টক জাতীয় পাতা, সরিষা দিয়ে রান্না করলেই ভালো হয়। হ্যাঁ, ভালো বলতে সরিষা দেওয়াই লাগে, জাটার জাটা নাকি সরিষা ফোড়ন এটার সাথে যায়। কতগুলো দেখা যায় না, দেখালে কত কিছু একটু হয়ে যাবো। মা খাইছেন না আরো কোনো দিন? কত খাইছে। ও, আমার বিয়ের পর থেকে এখান থেকে নিয়ে বলছিল মা। হয়েছে, এটি এক জাতীয় লত গাছের মতোই, খানি বই না তৈরি হয়। মাটিটা ভালো গ্রান বাইরেছে তো খুব টক টক। যে আমরা ধরুন এই আমের দিনও খাসা আম দিয়া সরিষা দিয়ে টক রান্না করে না, এরকম একটা গ্রান বেরিয়েছে। আর কি দিবেন? রান্না করতে সহজে, যেমন একটু লবণ দিয়ে দিব, সেই হইব। হ্যাঁ, হালকা একটু চিনি দিয়ে দিব, যে মার জন্য। মা আবার অত পছন্দ করে না টক। হ্যাঁ, অতটাও টক না, কিন্তু মনে করো যে একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে, এই জন্য। তাছাড়া মার এখনো পরিমাপ ঠিক আছে, যে এত যে বয়স হয়েছে রান্না বান্না করছেন আগে। না, মানুষ কিন্তু বয়স হইলে পরে রান্না টান্না কিন্তু এতটা খেয়াল থাকে না। সব আছে এখনো। হ্যাঁ, এই যে সব কিছু খেয়াল আছে। ওই জায়গা থেকে বৈশা দেখতেছেন দিদি কেমনি কি রান্না করে। সব আছে, দেখে দিব শেষ, আস্তে আস্তে হয়ে যাবে। জল উঠতেছে দেখো না, আর পাতাগুলো তো অনেক নরম, এমনি পাতা থেকে জল ওঠে। বিনয় না খাক, আপনার জন্য অল্পই দিচ্ছি। এই যে চিনি দিয়ে দিছেন, অল্প চিনি দিচ্ছি, বেশি না। একটু ঝোল থাকবো না? কি খাওয়াইছেন? কত কিছুই তো অসুখ হইলে খাওয়াই। এই গন্ধ বাদিলে পাতা আছে, ওইটা বড়া করে খায়, বড় বড় পাতা। তারপরে যে হেলিনচে শুকত খাওয়াই, যখন হাঁটতে যাই সব জায়গায় পাওয়া যায়। ওইটা যখন হাঁটতে গেলে পাওয়া যায়, গন্ধ বাতিলে পাতা ওগুলো পাওয়া যায়। তারপরে যে ওই হেলিনচা দিয়ে শুকত রান্না করে খাওয়াইছি, পাতা দিয়ে বড়া করে খাওয়াইছি, মাছ দিয়েও খাওয়া যায়। ওইটা অল্প কাঁচামরিচ দিয়ে, কালো জিরা ফোড়ন দিয়ে, মাছ দিয়েও মাখামাখা করে রান্না করলে ওইটাও ভালো লাগে। মনে করো ডাক্তারের সত্য খাওয়াই, তারপরে যখন যেটা দেখি যে না এটা নেই, এটা দিয়ে খাইতে পারবো, তখন ওইটাই এনে খাওয়াই। যখন খাই তখন আবার ওইটা আনো নেই, আমি খাইছি, বয়স হয়েছে না। গ্রামে মনে করো নিজে বুনলে ওটা পাওয়া যায়, তাছাড়া তো বাজার দূরে সব পাওয়া যায় না। শহরে তো টাকা এলে সব কিছুই পাওয়া যায়, শহরে পাওয়া যায়, যেটা মন চায় ওইটাই খাওয়া যায়, আনা যায়। এখানে তার তা না, এখানে নিজে বই না খেলে অভাব নেই।
আগে যে পূজা করছে হুম কয়টা সবজি কিনছে মা তো বাড়িতেই বেশি বলছে এই মিষ্টি কুমড়া চাল কুমড়া এগুলো তো বাড়িতেই তো নিচের আলু লাবড়ার জন্যে এই সব জিনিস সব বাড়িতেই তো কয়টা কিন্তু পেঁপে অনেক হয়ে গেছে না না আর একটু লাগবে আর একটু লাগবে একটু জ্বাল আসবে। তো আমাদের রান্না বান্না প্রায় শেষ ওইটা হইলেই এটা হয়ে এখন গেলে খাওয়া দাওয়া শুরু করে দেবো তুমি খাবার টাবার গোছাও গা এটা হয়ে যাবে আমি নিয়ে সময় দেবো আচ্ছা তুমি যাই হ্যাঁ আচ্ছা রান্না বান্না শেষ হলো খাওয়া দাওয়া শুরু হয়ে গেল মা মা খান আজকে হলো রান্না বান্না শুরুতেই হলো মা এই যে মাউইমার টক নাকি শাকভাজি না ওই টক খাইলে যেমন আপনার মুখে রুচি হবো টক পাতা আজকে থেকে টক পাতাকে মুখের রুচি বাড়ানো হবে মাউইমার চিকেন হবে তুমি কি খাইবা তুমিও খাইবা আমিও খাবো দিদার সাথে নে খাবে নাকি মা তুমিও টক পাতা খাবে রুচির জন্য মাউইমা কেমন লাগে সজনে পাতার শাক ভালো খুব ভালো ভালো হইলে ভালো খাইতে সত্যি সাজনা পাতা অন্য কি লাগে স্বাদ খাবা মা খাবা কিন্তু অনেক চিনে পাখি আমার হ্যাঁ ঘুরতে যাবো আমার বাড়ি সায়ারিস আর কয়দিন সব বুঝবো খাবার কি তো বুঝে না নে বাবা আর কয়দিন কি গাটা বুঝবে মা দিদি ভাত খান টক পাতা দিয়া টক পাতা দিয়া ভাত খান হ্যাঁ কি করি ওই যে সায়ার হইছে বম্মা সব খাও বড় মারে ডাক দেও ডাক দেও ডাক দেও বড় মারে বম্মা ডাকো কলেজে সব ডাক দেয় রেশন দি মুই না ওই যে বম্মা হ্যাঁ বম্মা ভাত খাও দেবে কাছে থাকবো হ্যাঁ থাকবো ওই ইচ্ছা একটু এমনি করে কুলে নিমু কথা বলুম ঘুরুমু এটা পছন্দ আর বুঝা গেছে আমারে আমি একটু কুলে নিয়ে ঘুরি এই জন্য শুয়ে থাকতে চাই না তুমি শোনা পাখি মানে কত বুঝে আর মার ওই যে মুখে রুচি নাই নিও পরে কানছি যে খাওয়াইয়া দেখি ওটা খাইলে তো অনেক কত কথা বুঝে কত কথা বুঝো তুমি না একদিন যাই বাড়ি হ্যাঁ বুদ্ধি বাড়বো ও প্রথমে বিছানায় টক পাতা কবে খাবেন পরে পরে খাবেন নাকি মা ডিমের তরকারি দিয়ে দিতাম ওই মারে হ্যাঁ দে দাও তুমি কি ঘন্টা লেবেন না বাতা খাবেন পাতা কবির ঘন্টা এই দাও চল তো ওয়াকি আর না সব খাইতে পারো মা কোন করে দেও না খান না না খান খন্ড খন্ড লাগবে আলু কম দিও মানে আলু কম তো না তো না আলু এক পিস দাও এক পিস আলু দাও এক পিস আলু দাও তরকারি কম খাই তো ঝোল দাও এক পিস আমলে কোন করে দেও না ডিম আর আছে কিছু না আর কিছু ঝোল দে একটু না 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 লাগলে নিয়েন না ভালো লাগলে ভালো না তারপরে টক পাতা দেখেন ওটা রাখো কেন না 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 খেলো 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 তুমি লাগিয়ে নি পরে মনি একবার তোমার দিকে তাকা একবার আমার দিকে তাকা মা আজকে টক পাতা রান্না হয়েছে এটা হচ্ছে টক টক মক পরে আগে সাজনা পাতা দাও সাজনা পাতার শাক খাইয়া দেখান যে স্বাদ হয়েছে আমরা তো সাজনা পাতার শাক খাওয়াই না আমরা ভাই না তো হ্যাঁ সন্ধ্যাবেলা খাই না এই তো তোমাকে এলাকায় সাজনা একবার নিচ্ছিলাম তোমাকে বাড়িতে সাজনা তো তোমরা রান্দাই জানো না মনে ধরো ক্যামেরা ধরো মা সকলরা গেছিলাম
আখি আর দিদিরে মোবাইল ক্যামেরা এগুলো সব দিয়ে যে তোরা রান্না বাড়ি কর, খাওয়া দাওয়া করিস, আমি একটু বসে নিয়ে যাই। এক পরে তো যে একজনে 2 বল মারছে, সেই আশায় গেছিলাম, সব কিছু থুয়ে তাই হাও পাইলাম না, খালি হাতে ফিরাইলাম। এমন খিদা নাকছে। পরে ওই যে মোরা আমাকে নগেদার একটা দোকান আছে, খালি 5 টাকা করে বিস্কুট চিপ মিপ খালি মানে দেওয়া খালি খাইছি না, খাইয়া না তার একবার জল খাইছি, তারপরে একটু স্থির হয়েছি। এখন এই যে রাঁধছে সাজনা পাতা, মাংস ভালো করে ফালিয়া দেয়, কিন্তু স্বাদ খুব। মামা ও মামা খাইছেন না সাজনা পাতা? খাইছি আর খাইবে মনে চল খাই নাই খান করা খাই নাই যে তরকারি খেলাম একটু আবার ওই যে টক রাখছে তাই খাইছি একটু টকটা খাইছেন? খাইছি এটা কিন্তু আপনি নিগাই, এটা খাইলেন মুখের জিব্বা মিবার মধ্যে ওই পরে না, ফাঙ্গাস পরে জায়গা। খাইছি আর ওই অনেক পুকে ধরা পাতা কবি না, এটা কি বলছে? ঘন্ট। আমার বাবার সবচাইতে প্রিয় জিনিস আসলে মধুসলং। এই মধুসলংটা যখন দেখলাম আজকে, বাবার কথা খুব মনে পড়লো। নিরামিষ তরকারি মা রাঁধতো, এই মধুসলং হইলেই বাবাই খাইতো। আর একদিন রান্নার কম যেদিন নিয়ে সাথে রান্না না সেদিন তো বড় কম বলে মিঠাই ছাড়া নাই তো হুদাই মিঠা দিছে, মিঠা দিছে কিনে খাওয়া কথা। আমি লিখে দিচ্ছি আমি করছি আর একদিন মিঠাই ছাড়া তো দেন দিবে না এটা মিষ্টি না দেয়া তো কিসে দিছ বিকাশে নিচে তো রান্নালে সেদিন রান্না করে ও আখি দেয়, আখির মুখে দেয়। আচ্ছা ঠিক আছে। খুব সান্দালো, ডিমের তরকারি খাই আনলাম না। ধন্যবাদ, সবাই ভালো থাকলেন। কালকে নিয়ে আবার নতুন এপিসোড আইতেছে। আজকের মতো বিদায়। আমার ওই কুকুরটা নিয়ে সবাই একটু আশীর্বাদ করেন।